নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অনেক দিনের পুরনো আমার গ্রামের বাড়ির, আমার মা বাবার বাড়ির ভিডিওটা শেয়ার করছি। কিভাবে আমি আমার মা বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি গেলাম সেদিন, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এখানে আমার মা বাবা পরিবারের অনেক লোকজনের সঙ্গে তোমাদের কিন্তু আলাপ হবে। এতদিন তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছিলাম না, কারণ বাড়ি থেকে আসার পরে সত্যি মনটা খারাপ লাগছিল ভীষণ, যে বাবা মার কাছ থেকে দূরে চলে এসে আমাদের কেমন দিনটা কাটছে সেটাই তোমাদেরকে বোঝাতে পারছিলাম না। তাই ভিডিওটা এত আপলোড করতে দেরি হয়ে গেল। চলো ভিডিওটা সকাল থেকে শুরু করা যাক। এটা পরের দিনের সকালবেলা, আর সকালবেলা আমার বাবার বাড়িতে ঘুম থেকে উঠে সোজা আমি গেছি আমার বাবার বাড়ির ছাদে আর কি। তো উপরে ছাদে একটা ছোট্ট ঘর আছে, চলো সেটা তোমাদের দেখাই। তোমাদেরকে প্রথমে দেখিয়েছি তুলসী মঞ্চ, আর তারপরে দেখো উপরে একটা ছোট ঘর আছে। এই ঘরটাতে কিন্তু অনেক কিছু আমাদের পুরনো স্মৃতি জড়িয়ে আছে। তো এই ঘরটায় সেরকম কেউ থাকে না, শোয়ও না। আমরা কেউ এলে এই ঘরটাতে কিন্তু পিকনিক টাইপের করি, আর এক্সট্রা কোনো কেউ এলে এখানে শোয়। আর ওই যে ছোট্ট মতো করে একটা করা রয়েছে আমাদের তুলসী মঞ্চ, অল্প জায়গার মধ্যে আমার বাবা মায়ের বাড়ি, তবুও কিন্তু আমার কাছে অনেকটাই বড়। এদিকে আমার বাবার টোটোটা রাখা রয়েছে। আসলে কি বলতো, অল্প জায়গার মধ্যেই বাড়িটা, আর ছোট বাড়ির মধ্যেই সব কিছু কিন্তু গুছিয়ে রাখতে হয়। বেশি একটা জায়গাও নেই আর বেশি একটা রাখার এও নেই। তো সকালবেলায় মা দেখো মাছ কিনতে শুরু করে দিয়েছে, বড় মা পাশেই দাঁড়িয়ে আছে। অনেক দিন পর আমি মাছ কাটা দেখছি। এই কাকু আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে ভিডিও করছি বলে। তো ওনাকে বললাম আমি ভিডিও করি এরকম। তো তারপরে উনি মাছটা কাটছেন। আর বেশিরভাগ সময় তো এখানে তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসে, আর জ্যান্ত মাছ বা মাছ কাটা দেখা আমার হয়েই হয় না, কারণ এখানে মাছের দোকানে সেরকম কেউ যায়ও না, আর আমিও তো যাইনি কোনো দিন। তো সকালবেলায় বড় মাই মাছটা নিল। আমার খুড়তুতো জারতুতো কাকা সমস্তরাই কিন্তু এইখানেই বাড়ি। আর আমার বাবার বাড়ি আর আমাদের বাড়ি একেবারেই সামনেই, তবে খানিকটা যেতে হয়। চলো যাবো যখন তোমাদেরকে দেখাবো। আমার বাবা আর কাকা, আমার বাবারা দুই ভাই, তো সামনাসামনি পাশাপাশি কিন্তু দুজনের একই বাড়ি। আর এই বাড়িটার মধ্যে কি বলতো, আচ্ছা ওদের বাড়ি খেতে জায়গা বলেছে কম তো থাকলেও মানুষের মাছ মধ্যে নিয়ে কি করবে অনেক ভালোবাসা রয়েছে, একে অপরের প্রতি কর্তব্য দায়িত্ববোধ সব কিছুই রয়েছে। বড় মার মাছ কাটা হয়ে কত গেল, সুন্দর করে বড় মাছের মাছকে ঝোল পিসগুলো বানিয়ে বার বোধহয় করছে। যাবে। আর আমাদের ওখানে তো যাই বড় হোক মা করে সকাল কেটে সকাল করেই কিন্তু রান্নাটা করে নেয়। বড় মা বলতে এখানে আমার খুড়তুতো বড় মার কথা বলছি। আমার বাবারা দুই ভাই, আমার বাবা বড় আর আমার কাকু হচ্ছে ছোট। তো দেখো কত সুন্দর জ্যান্ত মাছ, আমি তো দেখতেই পাই না ওখানে, আর এখানে এসে কিন্তু বেশ সুন্দর লাগছে আমার এরকম জ্যান্ত মাছ দেখতে। এদিকে দেখো আমার বাবা, এটা তোমরা অনেকে এই ভিডিওটা ছেড়েছিলাম দেখেছো। তো বাবা সকালবেলা চা করছে, আমি বললাম বাবা একটু ভিডিও করি দাঁড়াও। তো সকালবেলা কি বলতো, আমার বাবা চা করে, মা যেহেতু পুজোর কাজগুলো করে, বাসি কাজগুলো করে, তো সেই জন্য মায়ের সকালবেলা সময় হয় না। তো সকালবেলা ওই জন্য বাবা একটু চাটা করে। আর আমরা এসেছি শুনে, আর এসেছি শুনে নয়, মানে আমরা এসেছি বলেই বাবা কিন্তু বেশি করে চা করছে, অনেকটা চা করছে। চলো আমরা চাটা খাবো, তার আগে দেখি আমার মা পুজো করতে যাচ্ছে। ইনি হলেন আমার মা। আর আমার মা কিন্তু সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ অল্প জায়গার মধ্যেই কিন্তু আমাদের বাড়ি, আর সেখানেই আমাদের ঠাকুর ঘর করতে হয়েছে। দুই ভাইয়ে একটু অল্প জায়গার মধ্যে ঘর হয়েছে, দুই বাবা কাকার। তো সেই অনুযায়ী জায়গাটা একটু কম। তো দেখো মা কিন্তু সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে, যতটা সম্ভব হয় ততটা সুন্দর করে রাখার চেষ্টাও করেছে। আসলে ওদেরও তো অনেকটাই বয়স হচ্ছে, অতটা গুছিয়ে রাখতে আর পারে না, তাও চেষ্টা করে সমস্ত কিছু গুছিয়ে রাখার। যেহেতু মেয়ে জামাই এসেছে তাই ঘর দর একটু অগোছালো হয়েই থাকবে, কারণ আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু এখন বড় হয়েছে। আর এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে করেই বেড়ায়। এদিকে দেখো মা সকালবেলা পুজো করে নিচ্ছে, যেহেতু আমাদের জায়গা খুবই অল্প, তাই সিঁড়ির ঘরের ওপরে কিন্তু মা ঠাকুরটা রেখেছে, আর মহাদেবকে নিচে রেখেছে আর কি আমাদের মেন ঘরটায়। তো মা এখানে পুজো করছে, আর আমি মায়ের সঙ্গে কথা বলে বলে ভিডিওটা করছি। আমার মা বলছে ঠিক আছে তুই ভিডিও কর, আমি দেখছি। কতদিন পর মাকে আবার দেখতে পাচ্ছি, কি ভালো লাগছে তোমাদেরকে কি বলবো।
মানে মা জিনিসটাই আলাদা। আজকে ভিডিওটা করে এনেছিলাম বলেই মাকে কিন্তু এতদিন পরেও কথা বলছি, মায়ের সঙ্গে অনুভব করতে পারছি। আর দেখেও ভীষণ পরিমাণে ভালো লাগছে। সকালবেলা পুজোটা মা একটু সময় নিয়েই করে, সেই জন্য বললাম না। তো বাবা কিন্তু সেই জন্য চাটা করে নেয়, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই, তারপরে সমস্ত বাচ্চারা সবাই কিন্তু ঘুমোচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের বাসি কাজ সারা হয়ে যাচ্ছে। এখন কিন্তু মোটামুটি ওই 6টা 6:30 মতন বাজে। আর গ্রামের বাড়িতে তো জানোই 6টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। তো মা এখানে সন্ধ্যাটা দিয়ে নিল, এই সকালবেলার পুজোটা করে নিল। তো সকালবেলা পুজোটা কিন্তু অনেকটা সময় নিয়ে মা করে। আর আমি আমার মাকে কিন্তু এখন ঘরে বসেই দেখতে পাচ্ছি, তার জন্য কিন্তু ভীষণ ভালো লাগছে। চলো, মায়ের এখানে পুজো করা হয়ে গেছে। এবার মা শাঁখ বাজিয়ে সমস্ত কাজ করে নিয়েছে। আর শাঁখ টাক বাজিয়ে এবার যাবে তুলসী মঞ্চের ওপরে, কারণ অনেকটা সময় যেহেতু লাগে। আর কি বলতো, সকালবেলা পুজোটা একটু মন দিয়ে না করলে না সারা দিনটাও ভালো থাকে না, ভালো যায়ও না। তো সেই জন্য সকালবেলার পুজোটা একটু ভালো করে করলে মনটাও কিন্তু ভালো লাগে। ওদিকে কিন্তু আমার বাবু আর অনুষ্কা দুজনেই ঘুমোচ্ছে। ওদেরকে তো মামার বাড়ি গেছে মানে তোলাই যাচ্ছে না, জানো তো। সকালবেলা এই সময়টা মা বাবার সঙ্গে কাটাবো বলেই কিন্তু আমি একটু বেশি সকাল করে উঠে পড়েছি। আর গ্রামের বাড়িতে এসে তোমরা তো জানোই কত তাড়াতাড়ি সকাল হয়ে যায়। তো সেই জন্য একটু সকাল হতেই আমি কিন্তু উঠে পড়েছি। আর তারপরে কিন্তু মা বাবার সঙ্গে একটু সময় কাটাচ্ছি, কারণ এটাই হচ্ছে সবথেকে মোক্ষম সময় মা বাবার সঙ্গে কাটানোর মতন। এখন মা বাবা দুজনেই অতটাও ব্যস্ত নয়, মা পুজো করছে, বাবা চা করছে। এই সময়টা মা বাবার সঙ্গে আমি অফুরন্ত কথা বলতে পারবো। তাই সকালবেলা উঠে আগে বাবার সঙ্গে কথা বলে নিয়েছি। এখন মা পুজো করছে, সেগুলো শুটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। আসল কথা বলো তো কি, আমরা যারা বিদেশে থাকি বা গ্রামে থাকি আর যারা বাইরে থাকি তারা কিন্তু এরকমই করি। অনেক দিন পরে মা বাবার কাছে গেলে মা বাবার সঙ্গ পাওয়াটাই অনেক ভাগ্যের ব্যাপার হয়ে যায়। যতটা সময় আর কি মা বাবার সঙ্গে কাটানো যায় ততটাই কিন্তু আমাদের কাছে অনেক ভালো ব্যাপার। তো সকালবেলা দেখো মা কিন্তু সমস্ত কাজ বাজ করে নিয়েছিল বাসি, কিন্তু তুলসী মঞ্চটা তখন ধোয়নি, এখন ধুয়ে দিল সুন্দর করে একদম। আর ছোট্ট জায়গার মধ্যেই, তোমাদেরকে আগেই বলছি, জায়গা অনেকটাই কম আমাদের, তো ছোট জায়গার মধ্যেই রেখেছে মা। ছাদের উপরে তুলসী মঞ্চটা, মায়ের পুজো করা হয়ে গেছে। এবার মা যাবে নিচে। আর বাবা যেহেতু চা করে ফেলেছে, চলো চাটা খাওয়া যাক। আর মায়ের কিন্তু রোজের কিন্তু এরকমই অভ্যাস, সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে তারপরে মা কিন্তু খায়, তার আগে কিন্তু মা খায় না। আর এই অভ্যাসটা যেন আমারও ছিল ছোটোবেলা থেকে, তো আমিও ওরকম করতাম। কি সুন্দর ফুল গাছ বসিয়েছে মা কয়েকটা, শীতকালে বসিয়েছিল বোধহয়, এখনও একটু ফুল হয়েছে। বাবা করে নিয়েছে গরম গরম চা। আর বাবার সঙ্গে আমি এখন আবারও কথা বলছি। আর এটা হচ্ছে আমার বাবা, কতদিন পর আবার দেখছি, আমার খুব ভালো লাগছে। দেখো, চা দিয়ে দিয়েছে। আর মা আমার জন্য দেখো বিস্কিট দিয়েছে, আর একটা প্লেটে করেও দিয়েছে আর কি। মেয়েকেও জামাইয়ের মতো যত্ন করছে। এদিকে বাবা রেডি হয়ে গেছে, বেরোবে আর আমাদেরকে নিয়ে যাবে। তো বাবা এখন চলে যাক, তারপরে আমরা রেডি হয়ে স্নান টান করি, তারপরে বাবা আবারও আসবে। বাবাকে এত কেন তুলেছি জানো, আমার বাবার কোনো স্মৃতি বা কোনো ফটো আমার কাছে ছিল না। এই প্রথমবার আমি কিন্তু বাবাকে তুলেছি। আর আমার ভীষণ ভালো লাগছে। আমার বাবা ছোটোখাটো এই আর গাড়িটা চালিয়েই কিন্তু আমাদের সংসার চলে। তো তোমরা বুঝতেই পারছো কেমন পরিস্থিতি। তো দেখো বাবা বেরিয়ে গেল, আর আমরা এখানে রেডি হয়ে গেছি পরে বেরোবো বলে। তো এখন বাজে মোটামুটি ওরকম 9:30 10টার মতন হয়ে গেছে। বাবা তখন বেরিয়ে গেছিলো। তারপরে বাবা এখন এসে গেছে আর আমি রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। আমরা দুজনে আজকে যাব বাবার বাড়িতে, মানে শ্বশুর বাড়ি। তো তোমাদের দাদাভাই দুজনে আমরা বেরিয়ে পড়েছি, বাপি নিয়ে যাবে। আর বাপি কি বলছে, তোরা কি ওখানে মানে আসবি এখনই চলে? আমি বললাম হ্যাঁ চলে আসবে এখনই, বেশিক্ষণ থাকবো না। তো চলো বেরিয়ে পড়েছি। আমাদের রাস্তার পথে অনেক জায়গা পড়বে যেখানে তোমাদের বাড়ি হতে পারে, কারোর কারোর বা কারোর নিজের হয়তো কোনো আত্মীয়র বাড়ি। এই পথ দিয়ে যেতে যেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আমার শ্যুট করতেও ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে সানাপাড়ার মোড়। যারা সানাপাড়ায় থাকো তারা তো অবশ্যই চিনবে। আর এখান দিয়েই প্রত্যেকবার আমাদের যাওয়া আসা করতে হয়। তোমরা দেখতেই পাবে কত সামনে আমার শ্বশুরবাড়ি আর কি, সামনেই একেবারে কাছে।
তো এই পথ দিয়ে আমি স্কুলে যেতাম আগে, তো এখন আবার শ্বশুরবাড়ি যাই। আর তোমরা প্রত্যেকেই তো এখানে রাস্তাটা চেনো। সামনে একটা মন্দির আছে, মন্দিরটা ভীষণ সুন্দর করে করেছে দেখছি এখন, আর খুব ভালো লাগছে। আগেও ছিল সুন্দর, এখনও আরও ভালো করে করেছে। আর আমাদের গোপালনগর স্কুল, যেখানে আমি ছোটোবেলায় পড়েছি ক্লাস 11 আর 12, কতদিন পরে স্কুলটাকেও দেখলাম, মন পুরো জুড়িয়ে গেল। যেহেতু ভোটের সময় গিয়েছিলাম তখন কিন্তু গার্ড ছিল আর কি, সেই জন্যে দেখো আর কতটা সুন্দর লাগছে জায়গাটা। মোবাইলে আমি কতদিন পরে নিজের স্কুল দেখলাম। চলে এসেছি আমাদের শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়িতে যাওয়ার আগে এই পুকুরটা পড়ে, পুকুরটা কিন্তু আমাদের শ্বশুরবাড়ির সমস্ত কাকা কাকি সবাই যৌথ, আর বলতে পারো আমাদেরই পুকুর। আর কি বলতো, এই পুকুরটা আমাদের আগে মাছ চাষ হতো, এখন আর হয় না, এখন ওই ডোবা মতন হয়ে গেছে, কিন্তু বেশ বড় পুকুরটা। চলে এসেছি আমাদের শ্বশুরবাড়ির একেবারে সামনে। তো এই গলিটা দিয়ে আর একটু গেলেই আমার শ্বশুরবাড়ি, আর দূরে দেখতেই পাচ্ছ মাঠ। শ্বশুরবাড়ির একেবারে সামনেই কিন্তু আমাদের মাঠ আর জমি। আর চলো তোমাদেরকে কিন্তু আমি পরে আবার ঘুরিয়ে দেখাবো। চলে এসেছি আমাদের বাড়িতে, এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ি গেট, আর সামনেই রয়েছে তোমাদের দাদাভাইয়ের ঘর। আর ঘরটা তোমাদেরকে পরে ঘুরে দেখাবো, আগে এমনি তোমরা দেখে নাও। ডান দিকটা হলো আমাদের জায়গা, আমাদের ঘর আর কি, আর বাঁ দিকটা হলো আমার দেওরদের। আর ওই যে আমার বাবু চলে এসেছে, ও দিদিভাই কোলে নিয়েছে। সামনের ঘরটাই কিন্তু আমার, আর এখানে আমার শাশুড়ি মায়ের ঘর। আর সেখানেই বসে তোমাদের দাদাভাই আর শাশুড়ি মা কথা বলছে। এর আগেও একবার এসেছিলাম ভোটের দিনকে আর কি, ভোট দিয়ে এখানে থেকে বিকালবেলা বাড়ি গেছি। এটা আমাদের দ্বিতীয় দিন আসা হয়েছে। আর ও ওর মায়ের সাথে কথা বলছে। এটা হলো আমাদের নাতি আর কি, আমাদের বড় শ্বশুরের বড় ছেলের মেয়ের ছেলে। অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আর এই যে নাতি আমার খুব আদর করছে, আর অনেক দিন পরে দেখা হতে খুব সবাই কিন্তু খুশি। তো চলো দেখা যাক বাইরেটা, আর তোমাদেরকে পরে মাঠের ধারে একদিন নিয়ে যাব। এখানে আমার ছেলে আর আমার জায়ের মেয়ে দুজনে খেলা করছে। আর এই যে সামনেই কিন্তু আমাদের মাঠ, যখন খুশি মনে হয় তখনই কিন্তু মাঠে যাওয়া যায়, এতটা সামনে কাছে আমাদের মাঠ আর ক্ষেত। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে পরের একটা ভিডিওতে।